আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আয় দুনিয়ার মানুষগুলো শোনো, ইস্তাইনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াসসালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যারা ধৈর্যশীল তাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহ বান্দা নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়ের দ্বারা বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধার দ্বারা আমি আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদগুলো ধ্বংসের মাধ্যমে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, সন্তান সন্ততি কমানোর মাধ্যমে আমি আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা করব। ওয়াস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার ফসলাদিগুলো ধ্বংসের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষায় যদি বান্দা তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ পাক বলেন পয়গম্বর বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ধৈর্যশীলদের একটা গুণ বর্ণনা করতেছেন। ধৈর্যশীল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীলদের কাছে যখন আমি আল্লাহ মুসিবত দিব, ওই মুসিবতের মধ্যে সে বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল ব্যক্তি বলবে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই যেতে হবে। আমরা যখন মুসিবতের মধ্যে পড়ব, এই দোয়াটা বেশি বেশি করায় পড়ার চেষ্টা করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। মুসলিম শরীফের 2999 নাম্বার হাদিসের বর্ণনা, হযরত সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লু লাহু খায়র। আল্লাহর রাসূল বলেন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন আসাবাতহু সাররাউ ফাশাকারা ফাকানা লাহু খায়র। মুমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নিয়ামত দেন, আর ওই নিয়ামতের মধ্যে
মুমিন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে পারে, ফাকানা লাহু খায়র, আল্লাহর রাসূল বলেন এই যে নিয়ামতে মুমিন বান্দা আল্লাহর উপরে শুকরিয়া আদায় করলো, এটা তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররাউ ফাসাবারা ফাকানা লাহু খায়র, আর মুমিন বান্দার উপরে যদি কোনো মুসিবত চলে আসে, আর ওই মুসিবতের মধ্যে যদি মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন ফাকানা লাহু খায়র, এই যে মুমিন বান্দা বিপদে পড়ে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলো, এটাও তার জন্য কল্যাণ। এই জন্য বাজান মুমিনের হারানোর কিচ্ছু নাই। মুমিন সে তো সব দিক দিয়ে লাভবান, সম্পদ আসলেও লাভ, আবার সম্পদ চলে গেলেও লাভ। কারণ মুমিনের নজর তো থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এই জন্যে আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া ইন্না লিল্লাহি মা আতা। এই দুনিয়ার মানুষগুলো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো আল্লাহর, আবার যে নিয়ামতগুলো মুমিন বান্দা তোমার থেকে নিয়ে যাচ্ছেন সেগুলো কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সেগুলো কার? এই জন্য মুমিন সে কখনো বিচলিত হবে না, ধৈর্য হারা হবে না, সর্ব অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর করবে। আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিসের বর্ণনা। হযরত খালিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার দাদা থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপরে একটা মর্যাদা লিপিবদ্ধ করে দেন, লাম ইয়াবলুগহা বিআমালিন, কিন্তু বান্দার ওই আমল নাই যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ওই মর্যাদায় পৌঁছাইতে পারে। আল্লাহর রাসূল বলেন ইবতালাহুল্লাহু ফি নাফসিহি আও মালিহি আও ওয়ালাদিহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বিপদ দেন, অথবা বান্দার ধন সম্পদের উপরে বিপদ দেন, অথবা বান্দার সন্তানদের উপরে বিপদ দেন। সুম্মা সাব্বারাহু আলা যালিক, আল্লাহর রাসূল বলেন ওই বিপদের মধ্যে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করে, তাহলে মহান আল্লাহ পূর্বেই বান্দার জন্য যেই নিয়ামতটা নির্ধারণ করে রেখেছিলেন ওই নিয়ামতটা বান্দাকে দিয়া দেয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। এই দুনিয়ার মানুষগুলো শোনো, দুনিয়ার জমিনে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো তোমরা অপছন্দ করো, ফাহুয়া খায়রুল লাকুম, অথচ ওই অপছন্দকৃত বিষয়গুলাই তোমাদের জন্য কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আবার দুনিয়ার মধ্যে বান্দা কিছু বিষয় এমন আছে যেই বিষয়গুলো তোমরা বড় ভালোবাসো, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ ওই জিনিসগুলো বান্দা তোমার জন্য অকল্যাণ। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মুমিন বান্দাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে। মুমিন বান্দাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে, আসতে থাকবে। ফি নাফসিহি,
কখনো মুমিন বান্দার নিজের উপরে বিপদ আসবে, আও ওয়ালাদিহি, কখনো মুমিন বান্দার সন্তানদের উপরে বিপদ আসবে, আও মালিহি, কখনো মুমিন বান্দার ধন সম্পদের উপরে বিপদ আসবে। লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, আল্লাহর রাসূল বলেন মুমিনের উপরে একের পরে এক বিপদ মুসিবত আসতে থাকবে। কতক্ষণ পর্যন্ত আসবে? আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুবরণ করার আগ পর্যন্ত মুমিন বান্দাদের উপরে বিপদ মুসিবত আসতে থাকবে, আসতে থাকবে। এই যে বান্দার উপরে বিপদ মুসিবত গুলো আসবে, এই বিপদের মধ্যে যদি মুমিন বান্দা ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন মা আলাইহিল খতিআ, বিপদে যদি মুমিন বান্দা সবর করে সে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে কেমন যেন তার আমল নামায় কোনো গুনাহই না, সে একেবারে নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। ও মুসলমান, বুখারী শরীফের 5662 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল একবার অসুস্থ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে দেখার জন্য গেলেন। গিয়ে দেখেন রাসূলের শরীরের অবস্থা তেমন ভালো না। ডাক দিয়ে বললেন ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে তো প্রচন্ড জ্বর। আল্লাহর রাসূল বললেন আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, তোমাদের দুইজনের যেই পরিমাণ জ্বর হয় আমি রাসূলের শরীরে একাই সেই পরিমাণ জ্বর। সাহাবী ঘাবড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ, একজনের যেই পরিমাণ জ্বর হয় সহ্য করা যায় না, আপনার ডাবল জ্বর, আপনার তো আরো বেশি কষ্ট হচ্ছে। সাহাবী পরক্ষণে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি তাহলে ডাবল সওয়াব দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন আজাল, আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ক্ষেত্রেও আমাকে ডাবল সওয়াব দিবে। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন মা মিন মুসিবাতিন ইউসিবু বিহিল আযা ইল্লা হাত্তাল্লাহু বিহিল খতায়া কামা তাহাত্তু ওয়ারাকাশ শাজার। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষ শোনো, কোনো বান্দা যদি বিপদ মুসিবতে আল্লাহর উপরে সবর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো এমন ভাবে তার আমলনামা থেকে ঝরাইতে থাকবেন। আল্লাহর রাসূল বলেন শুকনা ডাল থেকে শুকনা পাতাগুলো যেমন ঝরে ঝরে পড়তে থাকে, ঠিক তদরূপভাবে বিপদে ধৈর্য ধারণ করার কারণে মহান আল্লাহ মুমিনের আমলনামা থেকে ওই রকমগুলো গুনাহ ঝরাইতে থাকে। এই জন্য মুসলমান ভাইরা আমার, যখন মুসিবতের মধ্যে পড়ব ধৈর্য হারা হওয়া যাবে না। চিন্তা করতে হবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে মুসিবত দিয়েছেন, এই মুসিবতের মধ্যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কল্যাণ অবশ্যই রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এ কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে ও লা ইয়াজাল সুতুকদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকীম তাকাসর আনহু আফহামুর রিজালি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার মধ্যে আমরা যে নেক আমলগুলো করতেছি, প্রত্যেকটা নেক আমলের একটা প্রতিদান আছে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন। প্রত্যেকটা নেক আমলের একটা প্রতিদান আছে, কিন্তু ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় আমল। আল্লাহ পাক বলেন, যেই বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে কুল কিনারাহীন বেহিসাব সওয়াব দান করব। এই জন্য এই হলো ধৈর্যের ফলাফল, এই হলো ধৈর্যের ফায়দা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। তবে আল্লাহর কাছে বিপদ চাওয়া যাবে না, আল্লাহ তুমি আমাকে বিপদ দাও, এরপরে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহর কাছে এইরকম ভাবে বিপদ চাওয়া যাবে না, আল্লাহ তুমি বিপদ দাও, এরপরে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। বরং আল্লাহর রসুল বিপদ থেকে মুক্তির দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে তাকওয়া দান করেন, আল্লাহ আপনি আমাকে রোগ থেকে শিফা দান করেন, আল্লাহ আপনি আমাকে অভাব অনটন মুক্ত একটা জীবন দান করেন। এই দোয়ার অর্থ খুব সুন্দর না? আমরা মুসিবতে এই দোয়া পড়তে পারি, আল্লাহ রাসূল আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়ে গিয়েছে। তো মুসিবতের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না। এরপরেও যদি আল্লাহ না করুক মুসিবত চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর করা এবং এর জন্য বিনিময়ের আশা রাখা। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের 5651 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অসুস্থ মহিলা রাসূলের কাছে আসছেন। এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে মৃগী রোগ। কি রোগ? মৃগী রোগ চিনেননি? আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে মৃগী রোগ, এবং এই রোগটা যখন আমার আরম্ভ হয় তখন আমার মাথার মধ্যে জ্ঞান থাকে না, শরীরের মধ্যেও কাপড় চাপড় থাকে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই রোগটা থেকে শিফা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মহিলার কাছে 2টা প্রস্তাব রাখলেন। কয়টা বলেন? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কয়টা? ওয়াজ চলবে না, বন্ধ হয়ে যাবে? তাহলে আমার সাথে কিন্তু সবাই আওয়াজ দিতে হবে। বলেন, আল্লাহর রাসূল কয়টা প্রস্তাব রেখেছেন? 2টা প্রস্তাব রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন শিতি দাউতুল্লাহ ফাআফিয়ান ওয়া ইন শিতি সাবারতি ওয়ালাকাল জান্নাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই মহিলা শুনো, তুমি যদি চাও আমি তোমার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আমার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ বানায়া দিবেন।
ওয়া ইন শিতি সাবারতি ওয়ালাকাল জান্নাহ। আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, 2 নাম্বার প্রস্তাব হলো আমি তোমার জন্য রোগ মুক্তির দোয়া করব না, কিন্তু এর বিনিময় মহান আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। তুমি কোনটা চাও? মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ থেকে মুক্তি পাওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চাই, আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। ও মুসলমান, এই যে মহিলা, সে বিপদে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, যার কারণে মহান আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য সর্বক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা লাগবে। আগুন ছাড়া যেমন খানা পাকানো সম্ভব না, পানি ছাড়া যেমন জমিন থেকে বীজ উৎপাদন করা সম্ভব না, ঠিক তদরূপভাবে ধৈর্য ছাড়া একজন মুসলমান সে কখনো সফল মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? সর্বক্ষেত্রে ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া একজন মা সে কখনো সফল মা হতে পারবে না। ধৈর্য ছাড়া একজন ইমাম সে কখনো সফল ইমাম হতে পারবে না। ধৈর্য ছাড়া একজন প্রিন্সিপাল সে কখনো সফল প্রিন্সিপাল হতে পারবে না। ধৈর্য ছাড়া একজন রাষ্ট্রপ্রধান সে কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবে না। সর্বক্ষেত্রে সফলতার জন্য ধৈর্যের দরকার। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, প্রায় সময় বলতেন, ইসবির ইসবির ইসবির, এই আমার সাহাবীরা সবর করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমাদেরকে ধৈর্যের পাহাড় হতে হবে। কিসের পাহাড় হতে হবে? আওয়াজ হয় না, আওয়াজ জোরে বলেন, কিসের পাহাড় হতে হবে? আমরা গাছ থেকে ধৈর্য শিখতে পারি। একটা গাছ সে সারা জীবন এক জায়গায় দাঁড়ায় থাকে, যখন রুদ্র আসে সারাদিন সে রুদ্রে পড়ে, যখন বৃষ্টি আসে সারাদিন সে বৃষ্টিতে ভিজে, যখন বৃষ্টি নাই ধুলাবালি এসে গাছকে সাদা বানায় ফেলে। গাছের কোনো আওয়াজ নাই, বরং প্রত্যেক মৌসুমে সে আমাদেরকে ভিটামিন যুক্ত ফল দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা জমিন থেকে ধৈর্য শিখতে পারি। এই জমিনের উপরে কত নির্যাতন করা হয়, জমিনের মধ্যে গর্ত খনন করা হয়, আবার এই মাটিগুলো পুরায়া ইট বানানো হয়। জমিনের উপরে কত অত্যাচার, কিন্তু জমিনের কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো আন্দোলন নাই, সব কিছু সে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। এই জমিন থেকে আমরা ধৈর্য শিখতে পারি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ধৈর্য ছিলেন। সহিহ ইবনে হিব্বানের 288 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূলের সাথে এক ইহুদি আলেমের চুক্তি হয়েছে। চুক্তিটা এইভাবে হয়েছে, আল্লাহর রাসূল বললেন, তুমি এখন আমাকে এই পরিমাণ দিরহাম দিবা, 6 মাস পরে তুমি আমার থেকে এই পরিমাণ টাকা নিয়ে যাইবা। তুমি এখন আমাকে এই পরিমাণ দিরহাম দিবা, 6 মাস পরে তুমি আমার থেকে এই পরিমাণ টাকা নিয়ে যাইবা। 6 মাসের চুক্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আলেমের সাথে চুক্তি করলেন। ও মুসলমান, কথাগুলো দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাসের চুক্তি করলেন। অল্প কয়েকদিন পরেই ওই ইহুদি আলেম আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। এসে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ,
আমার পাওনা আজকেই তুমি আমাকে পরিশোধ করে দিতে হবে। আল্লাহর রাসূল লজ্জায় এই কথাটা বলতে পারতেছে না, ভাই তোমার তো এখন পাওনা পরিশোধ করার সময় হয় নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল এতটাই লাজুক ছিলেন, একজন পর্দানিশীন কুমারী মেয়ের চাইতেও আমার রাসূল আরো বেশি লাজুক ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটারে নিচু করে বসে আছেন। ইহুদি আলেম আল্লাহর রাসূলকে গালমন্দ করতেছে। এক পর্যায়ে আল্লাহর রাসূলের বংশ তুলে ইহুদি আলেম গালমন্দ করতে আরম্ভ করে দিল। ডাক দিয়ে বলতেছে, রে মুহাম্মদ, শুধু তুমি যে লেনদেনে তালবাহানা করো বিষয়টা এমন না, বরং তোমার বংশের লোকেরাও লেনদেনের মধ্যে তালবাহানা করত। মুসলমান ভাইরা আমার, মানুষ নিজেকে নিয়ে গালি দিলে সহ্য করতে পারে, কিন্তু মানুষকে যখন বংশ তুলে গালি দেওয়া হয় সাধারণত মানুষ সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল তার উপরেও কোনো কথা বলেন না, চুপ করে বসে আছেন, ধৈর্য ধরে চুপ করে মাথাটারে নিচু করে বসে আছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। তরবারিটা হাতে নিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই জালেমের দেহ থেকে মাথাটারে তরবারি দ্বারা আলাদা করে দিব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ওমর থামো, আমি তো তোমার থেকে এমন আশা করি নাই। তুমি কেন তার সাথে গরম মেজাজে কথা বলেছ? যাও তার পাওনা তাকে পরিশোধ করে দাও, এবং তুমি যে তার সাথে গরম ভাষায় কথা বলেছ এই জন্য তার যতটুকু পাওনা এর চাইতে তারে আরো বাড়ায়া দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের এই আচরণ দেখে ইহুদি আলেম টপ টপ করে চোখের বাড়িগুলো ছাড়তে আরম্ভ করে দিলে। আরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি আপনার সাথে লেনদেন করার জন্য আসি নাই, বরং আমি এসেছি আপনাকে পরীক্ষা করার জন্যে। আমি তাওরাতের একজন আলেম। তাওরাতের মধ্যে শেষ নবীর যতগুলো গুণ ছিল সমস্ত গুণগুলো আমি আপনার মধ্যে পেয়েছি। কেবলমাত্র একটা গুণ আমার পরীক্ষা করা বাকি ছিল, আমি তাওরাতের কিতাবের মধ্যে পেয়েছি। শেষ নবী যিনি হবেন উনার সাথে মানুষ যত মূর্খ আচরণ করবে উনার ধৈর্য তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। শেষ নবী যিনি হবেন উনার সাথে মানুষ যত মূর্খ আচরণ করবে উনার ধৈর্য তত বাড়তে থাকবে। এই পরীক্ষাটা আমার করা বাকি ছিল, কিন্তু আজকের এই আচরণ দেখে আমার বোঝার বাকি নাই আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমি আর দেরি করতে চাই না, আমাকে এক্ষুনি কালিমা পড়ায়া মুসলমান বানা দেয়। এই জন্য মনে রাখতে হবে, এই ইসলাম জিন্দা হয়েছে তরবারির দ্বারা, আর ইসলামের প্রচার প্রসার হয়েছে মুসলমানদের আখলাকের দ্বারা। সেই আদর্শ, সেই আখলাক আজকে মুসলমানদের মধ্যে নাই, যার কারণে পদে পদে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের 5114 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ
ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে কুস্তি লাগলো, কে কাকে ধরাশায় করতে পারে, কে কাকে মাটির মধ্যে ফেলে দিতে পারে। দুইজন ব্যক্তি একজন অপরজনের সাথে কুস্তি লাগলো, একজন আরেকজনকে মাটির মধ্যে ফেলে তার বুকের উপরে বসে পড়লো। আল্লাহ রাসূল বলেন, শক্তিতে যে ব্যক্তি জয়লাভ করলো, আসল বীর পুরুষ সে নয়। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আসল বীর পুরুষ তো হলো সেই যে ব্যক্তি রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারলো। রাগের মুহূর্তে যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে সে হলো আসল বীর পুরুষ। এই রাগের কারণেই তো আমাদের জবান থেকে দুর্ব্যবহার বের হয়। এই রাগের মাথায় তো অনেক সময় মানুষ মুখ দিয়ে বিবিকে তালাক দিয়ে বসে। এই রাগের মাথায় যারাই তালাক দিয়েছে, পরবর্তীতে তাদের কি আফসোস করতে হয়েছে, আরে রাগের মাথায় যদি তালাকটা না দিতাম ভালো হতো। তো এই বিপদ মুসিবত মুমিনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি বাথরুমে গেলেন, বাথরুমে গিয়ে জুতো পাইতেছেন না, এটাও তো ছোটখাটো একটা মুসিবত। আপনি বাজারে যাবেন, মোবাইলটা কোথায় রাখছেন খুঁজে পাইতেছেন না, এটাও তো ছোটখাটো একটা মুসিবত। হঠাৎ করে কোথায় যে চাবিগুলো রেখেছেন খুঁজে পাচ্ছেন না, এটাও তো একটা মুসিবত। এইরকম ছোট থেকে ছোট যত মুসিবত হোক, বড় থেকে বড় যত মুসিবত হোক, প্রত্যেকটা মুসিবতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সওয়াব দিয়ে থাকেন। এমনকি আল্লাহর রাসূল বলেন, মুমিন বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, তার পায়ের মধ্যে যদি কাঁটা লাগে, এর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার প্রচুর পরিমাণ গুনাহকে মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্না সাআদাতাল আবদ রিদাউ বিকদাইল্লাহি তাআলা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ শুনো, একজন মুমিনের জন্য এটাই সফলতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই অবস্থায় রাখেন ওই অবস্থায় মুমিন আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কালো বানিয়েছেন, কাউকে সাদা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে স্বাধীন বানিয়েছেন, কাউকে পরাধীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে এক এক রকম বিপদ মুসিবত দেন। আল্লাহর রাসূল বলেন, ওই বিপদ মুসিবতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই অবস্থায় রাখেন ওই অবস্থায় বান্দা আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা, খুশি থাকা, এটাই বান্দার জন্য কল্যাণ। চিন্তা করতে হবে, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুসিবত দিয়েছেন, আমার চাইতে আরো বড় মুসিবতের মধ্যে অন্যান্য মানুষ আছে। এই মুসিবত আসে আমাদেরকে পবিত্র করার জন্যে, এই বিপদ আসে আমাদেরকে পরিমার্জিত করার জন্যে, এই বিপদ আসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার জন্যে। এই জন্য বিপদের মধ্যে ধৈর্য হারা হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। সর্বক্ষেত্রে কার উপরে সবর করতে হবে? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, কার উপরে সবর করতে হবে? মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের 5116 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন, এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু নসিহত করেন।
আল্লাহর রাসূল বললেন, লা তাগজাব, এই সাহাবী রাগ করিও না। সাহাবী আবার বলতেছেন, ফারাদ্দাদা মিরারান, ইয়া রাসূলুল্লাহ আওসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে কিছু নসিহত করেন। আল্লাহর রাসূল আবার বললেন, লা তাগজাব, রাগ করিও না। আল্লাহর রাসূল এই কথাটা অনেকবার বলেছেন। ও মুসলমান, এই একটা কথা যদি আমার আপনার ভিতরের মধ্যে আমরা লালন করতে পারি, নিজেকে কন্ট্রোল করার যোগ্যতা যদি আমি আপনি অর্জন করতে পারি, মনে রাখবেন আপনি যদি থার্ড পজিশনের নাগরিক হয়ে থাকেন, এই যোগ্যতা অর্জন করার কারণে মহান আল্লাহ আপনাকে ফার্স্ট পজিশনের নাগরিক বানায় দিবে। সর্বক্ষেত্রে আপনার সফলতা আসবে। ব্যবসার ক্ষেত্রে আপনি সফল হবেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে আপনি সফল হবেন, পারিবারিক ক্ষেত্রে আপনি সফল হবেন। এক কথায় যত কাজকর্ম করবেন, প্রত্যেকটা কাজকর্মই আপনার সফলতা আসবে যদি নিজেকে কন্ট্রোল করার যোগ্যতা বাজান আমরা অর্জন করতে পারি। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের 4563 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সর্বশেষ উনার জবানের মধ্যে জারি ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে যখন নমরুদ ফেলে দিচ্ছে, এই দোয়াটাই পড়তেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফেরেশতারা এসে বলতেছে, পয়গম্বর ইব্রাহিম আপনি যদি চান তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই আল্লাহর জন্য আমি এত কষ্ট করতেছি, যেই আল্লাহর জন্য আমার জাতি আমার শত্রু হয়ে গিয়েছে, ওই আল্লাহকে আমার কষ্ট দেখে না। হাসবুনাল্লাহ, ফেরেশতারা তোমাদের সাহায্য আমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের উপরে সবর করলেন, ধৈর্য ধরলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আগুন সাবধান, আমার ইব্রাহিমকে জ্বালাইবি না, বরং আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করেছেন, বিচলিত হন নাই, যার কারণে মহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের জন্য গরম আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছে।